नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ছোলা দিয়ে নিরামিষ কচু শাক। আপনারা নিরামিষের দিনে এভাবে ছোলা দিয়ে নিরামিষ কচু শাক বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে কচু শাকটাকে সেদ্ধ করে নেব, তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচু শাক। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর সামান্য একটু নুন। আমি পুরো কচু শাকটা একবারে দেইনি, এই কচু শাকটা অল্প মজে গেলে তারপর বাকি কচু শাকটা দিয়ে আমি পুরো কচু শাকটা সেদ্ধ করে নেব। এই দেখুন কচু শাকটা অনেকটা মজে গিয়েছে। এখন আমি এর উপরে বাকি কচু শাকটা দিয়ে দেব। এই দেখুন বাকি কচু শাকটা দিয়ে দিয়েছি। এখন আমি পুরো কচু শাকটাকে সেদ্ধ করে নেব। এই দেখুন কচু শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কচু শাকটাকে নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা। ছোলাটাকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা একটু কম দেব, কচুটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ছোলাটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন ছোলাটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাক। কচু শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কচু শাকের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন কচু শাকের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। কচু শাকের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আর এই দেখুন কচু শাকটা কড়াই থেকে উঠে আসছে। আর তৈরি হয়ে গেল ছোলা দিয়ে নিরামিষ কচু শাক। আপনারা নিরামিষের দিনে এইভাবে ছোলা দিয়ে কচু শাক বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে।